7 হযরত আম্মার ও তাহাদের পিতামাতার ঘটনা। হযরত আম্মার ও তাহাদের মাতাপিতাকেও কঠিন হইতে কঠিনতর নির্যাতন করা হইয়াছিল। মক্কার উত্তপ্ত বালুকাময় জমিনের ওপর তাহাদেরকে শাস্তি দেওয়া হইত। সেখান দিয়ে যাতায়াতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিকে ধৈর্য ধারণের উপদেশ দিতেন এবং জান্নাতের সুসংবাদ দান করিতেন। শেষ পর্যন্ত তাহার পিতা হযরত ইয়াসির রাজি নির্যাতন অবস্থায় মৃত্যুবরণ করেন। জালিমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে স্বস্তির নিঃশ্বাস ফেলিতে দেয় নাই। অভিশপ্ত আবু জাহল তাহার মাতা হযরত সুমাইয়ার লজ্জাস্থান একটি ভরসা নিক্ষেপ করে, যাহার আঘাতে তিনি শহীদ হইয়া যান। এতদসত্ত্বেও ইসলাম ত্যাগ করেন নাই, অথচ তিনি বৃদ্ধা ও দুর্বল ছিলেন। কিন্তু ওই হতভাগ্য কোনো কিছুরই খেয়াল করে নাই। ইসলামে তিনি সর্বপ্রথম শাহাবত লাভের গৌরব অর্জন করেন। ইসলামে সর্বপ্রথম মসজিদ হযরত আম্মার রাজি তৈয়ার করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনায় তাশরিফ লাইয়া গেলেন, তখন হযরত আম্মার রাজি বলিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছায়াদার ঘর নির্মাণ করা উচিত, যেখানে তিনি তাশরিফ রাখিবেন, দুপুরবেলায় আরাম করিবেন এবং নামাজও ছায়ার মধ্যে পড়িতে পারিবেন। অতঃপর কুবা নামক স্থানে হযরত আম্মার রাজি প্রথমে পাথর জমা করেন এবং ইহার পর মসজিদ নির্মাণ করেন। অত্যন্ত জোশের সহিত জিহাদে অংশগ্রহণ করিতেন। একবার উচ্ছ্বসিত হইয়া বলিতে লাগিলেন যে, এখন যাইয়া বন্ধুদের সহিত মিলিত হইব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার জামাতের সহিত মিলিব। এমন সময় পিপাসা লাগিল, কোনো একজনের নিকট পানি চাহিলেন, তিনি দুগ্ধ পেশ করিলেন। দুধ পান করিয়া বলিতে লাগিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়াছি যে তুমি দুনিয়াতে সর্বশেষ বস্তু দুধ পান করিবে। ইহার পরপরে তিনি শহীদ হইয়া যান। এই সময় তাহার বয়স হইয়াছিল 94 বছর। কেহ কেহ 1 বছর কমও বলিয়াছেন। উজদুল গাবাহে।